ঘূর্ণিঝড় রিমাল সুপার সাইক্লোন না হলেও এটি যে তাণ্ডব দেখাচ্ছে সমুদ্র উপকূল এলাকায়, এটি সবচেয়ে বেশি ভয়াবহ একটি পরিস্থিতি। এবং আমরা ঠিক রাত 1টা বাজে এটি কুয়াকাটার যে সমুদ্র সৈকত এলাকা আমরা রয়েছি, পানির যে উচ্চতা সেটি 7 থেকে 8 ফিট বেড়ে গিয়েছে। আমরা বাতাসের যে গতিবেগ এবং এখানকার ঘর বাড়িগুলো লণ্ডভণ্ড করে দিয়ে গেছে সেটি ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই। এবং গাছপালা সবকিছু কিন্তু লণ্ডভণ্ড করে দিয়ে গেছে এবং এখানকার সাধারণ মানুষের জীবনকেও কিন্তু সর্বশান্ত করে দিয়ে গেছে। সুপার সাইক্লোন না হলেও ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব অনেকটাই ভয়াবহ। এবং এখানকার যে আমরা একদম সমুদ্রের পাড়ে রয়েছি, সেই পাড় বরাবর সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গিয়েছে। সাধারণ মানুষ, স্বেচ্ছাসেবী যারা আছেন, একটু কথা বলতে চাই, কি পরিস্থিতি, পানির উচ্চতা কতটা বেড়েছে একটু বলবেন আমাদের। দর্শক, পানির উচ্চতা আগের থেকে অনেকটা বেড়েছে। আমরা দেখতে পেরেছি এখন রাত প্রায় 1টা বেজেছে। আমরা বাসা থেকে চলে এসেছি। বাসা থেকে আমরা আমাদের মা বাবা ভাই বোন যারা ছিল তারা আশ্রয় কেন্দ্রে চলে এসেছি। এরকম ঘূর্ণিঝড় আমরা এর আগে দেখেছেন? গত কয়েক আমি আমার জীবনে এরকম ঘূর্ণিঝড় কখনো দেখিনি, তবে শুনেছি 2007 সালে সিওডর হয়েছিল, তবে সেটা আমি দেখিনি। তখন আমি নোয়াখালীতে লেখাপড়া করি। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আরো বেশ কিছু সাধারণ মানুষের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। একটু যদি আসেন আপনারা একটু। সুপার সাইক্লোন না হলেও ঘূর্ণিঝড় রিমাল, সেই রিমালের তাণ্ডব আসলে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে? ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি এবং এরকম ঘূর্ণিঝড় আমরা আগে থেকে এখনো দেখিনি। এই যে অনেকদিন এই এরকম ঝড় এই মাত্র প্রথম দেখলাম। এবং থেকে আপনি তো কাজ করছেন, কি পরিস্থিতি, পানির উচ্চতা কতটা বেড়েছে, কতটা লণ্ডভণ্ড হয়েছে? স্বাভাবিক জোয়ার হচ্ছে 5 থেকে 60 ফুট পানির উচ্চতা বাড়ছে। আপনারা তা দেখি ঘটনাস্থলে আবহাওয়া অধিদপ্তর থেকে যে তথ্য আগে দেওয়া হয়েছে, আগাম তথ্য, তাই সে অনুযায়ী পানিটা হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে এই এলাকার মানুষ, অর্থাৎ কুয়াকাটা, খেপুপাড়া, মোংলার উপর দিয়ে ভয়াবহ তাণ্ডব হয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় রিমালের। এখানকার সাধারণ মানুষ